বিকল্প রেলপথ নির্মাণের দাবিতে শিলচর স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ। লঙ্কা দ্বিতীয় রেলপথ চালু করতে হবে, এই দাবিতে সমস্ত উপত্যকার মানুষ এক হন। চন্দ্রনাথপুর থেকে লঙ্কা হয়ে গুয়াহাটি পর্যন্ত নতুন রেলপথের দাবি তুললেন আন্দোলনকারীরা। কেন বারবার উপেক্ষিত বরাকবাসী, প্রশ্ন তুললেন আন্দোলনকারীরা। অনুমতি থাকা সত্ত্বেও বিক্ষোভকারীদের আটক করায় পুলিশের ভূমিকা ঘিরে ক্ষোভ। সাংবাদিকরা আপনাদেরকে বলছি, আপনারা পেপারে নিউজ করুন, আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে আজ শনিবার শিলচর রেলওয়ে স্টেশন চত্বরে আয়োজিত হয় বিশাল বিক্ষোভ সমাবেশ। চলমান যোগাযোগ সমস্যার প্রেক্ষাপটে চন্দ্রনাথপুর লঙ্কা গুয়াহাটি হয়ে একটি বিকল্প রেলপথ দ্রুত নির্মাণের দাবি তুলেছেন কমিটির সদস্যরা। তারা জানান, 18 বছর আগেও একটানা আন্দোলনের জেরে ব্রডগেজ প্রকল্পের গতি বেড়েছিল, তাই ফের সক্রিয় আন্দোলনের মাধ্যমে পরিকল্পনা প্রতিবেদন অর্থাৎ ডিপিআর তৈরি করে এবছরের মধ্যেই প্রকল্পের কাজ শুরু করার দাবি জানানো হয়। বিক্ষোভকারীদের প্রশ্ন, বরাক উপত্যকার মানুষকে কেন বারবার উপেক্ষা করা হচ্ছে? কেন্দ্র রাজ্যে একই দলের সরকার থাকা সত্ত্বেও আজও বহু প্রকল্পের কাজ অসম্পূর্ণ। এ নিয়ে ক্ষোভ জানান আন্দোলনকারীরা। সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে কমিটির কর্মকর্তারা গোটা পরিস্থিতির কথা এদিন তুলে ধরে রেলপথ এবং সড়কপথ অতি সত্বর শুরু করার কাজ সেখানে জানিয়েছেন। অন্যথায় আগামীতে ফের গণতান্ত্রিক আন্দোলন জোরদারভাবে গড়ে তোলা হবে বলে এদিন সাফ জানিয়ে দিয়েছেন তারা। এদিকে শিলচর রেলওয়ে স্টেশন চত্বরে আন্দোলন চলাকালীন পুলিশ উপস্থিত হয়ে কমিটির বেশ কয়েকজন সদস্যদের গ্রেপ্তার করে অস্থায়ী জেলে পাঠিয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কমিটির কর্মকর্তারা প্রতিবাদ সাব্যস্ত করেছেন এবং তাদের দাবি আদায়ে স্টেশন সুপারিনটেন্ডেন্টকে একটি স্মারকলিপিও প্রদান করেছেন। পুলিশের এই পদক্ষেপ গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ বলেই তাদের অভিযোগ। লক্ষ্য করছি, এই বর্ষাকালীন সময়ে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি। বর্তমান ওরাই পাহাড় উপরে যে রেলপথটা রয়েছে তার দুরবস্থার জন্য প্রতিদিন নতুন রেল পরিষেবা বাড়ছে, যার জন্য চাপ সৃষ্টি হচ্ছে রেল ট্র্যাকের উপর। এবার এটা প্রায় নিশ্চিত হয়ে পড়েছে যে এই রেল ট্র্যাকের উপর থেকে লোড কমাতে হবে, অর্থাৎ নতুন ট্রেন সংযোজন বা যাই হোক না কেন সেটাকে যদি এই ট্র্যাকের থেকে লোড কমানোর ব্যবস্থা করতে হয় তাহলে দ্বিতীয় রেলপথের বিকল্প আর নেই। আমরা এই রেল কর্তৃপক্ষ যে এই গুরুত্ব অনুভব করতেন সেটা 2022 সালে তারা বলেছেন এবং সার্ভের জন্য নির্ধারিত অর্থ মঞ্জুর হয়েছে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই অঞ্চলে কোনো কাজ এমন ভাবে পড়ে থাকে, দীর্ঘায়িত হয় যে আজকে এত বিপর্যয়ের পরেও এই বছরের ফেব্রুয়ারিতে সার্ভে রিপোর্ট পাবলিশ করার কথা ছিল, সেটা হয় নাই। জুন মাসে কথা ছিল, হয় না। এখন জুলাই মাস চলে অগাস্ট চলে আসছে। তাই সংগ্রাম কমিটি আজকের বিশেষ পরিস্থিতিতে আবারও দাবি তুলছে, অতীতেও দাবি তুলেছে। এই বছরে আমরা তিনবার এই দাবি করেছে। গত 15 ফেব্রুয়ারি একবার গণসমাবেশ হয়েছে, 6 মার্চ দিল্লি যন্তর মন্তরে আমরা ধর্ণা দিয়েছি, তারপর এমপিদেরকে আমরা সহায়তা করেছি, কিন্তু তারপরেও কোনো করছে না। আমরা চাইছি আজকের এই বিক্ষোভ থেকে দাবি করা হচ্ছে যে অবিলম্বে সার্ভে রিপোর্টটা আমাদের সম্মুখে পাবলিশ করা হোক, ডিপিআর করে শীতকালীন সময়ে এই কাজ শুরু করার জন্য রেল বিভাগ যেন উদ্যোগী হন এবং সেই জায়গাতে আমাদের জনপ্রতিনিধিরাও যেন এই কথাটা রেল প্রত্যেককে চাপ সৃষ্টি, শুধু দেখা করা নয়, চাপ সৃষ্টির জন্য ব্যবস্থা করে। আর জনগণকে আমাদের আবেদন, আমরা যে আন্দোলন আগামী দিনেও করে যাব, সেই আন্দোলনে আপনাদেরকে এগিয়ে আসতে হবে, কারণ আন্দোলন ছাড়া
কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। মনে রাখবেন, এই উপত্যকা বৈষম্যের শিকার, এই উপত্যকা বিভেদের শিকার, এই উপত্যকা নেগলেক্টেড। সেই জায়গা থেকে আমাদের দাবি আদায়ের একমাত্র পথ হচ্ছে জোরদার গণ আন্দোলন, যা অতীতে ব্রডগেজ কমিটি করেছিল। এই বলে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি।